দেখুন আমার ফুলবাগানের শিউলি গাছে 3টে পাখির বাচ্চা দিয়েছে, দেখতে কি দারুণ লাগছে। স্পেশাল ডে হয় সবার জন্য, তবে আজ আমার স্পেশাল ডে হলো না, কারণ দোকানে একটু চাপ ছিল, বাজারে যেতে পারিনি। তো দেখুন আজ আমি কি করছি। আজ আমি ডিম দিয়ে একটা ডিম কষা করব। পেঁয়াজ আর লঙ্কা দরদরা, একদম দরদরা করে বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি। এটা খেতে দারুণ টেস্ট হয়। তো দেখুন আমি রান্নাটা কেমন করে করি। দেখুন কড়াই আমার গরম হয়ে গেছে, আসলে মটর চলছে, রান্নাঘরেই মটরটা বসানো আছে, তাই এত আওয়াজ হচ্ছে। তেলটা গরম হয়েছে, আর এটাতে আমি একটু বেশি শুকনো লঙ্কা দেব। আর এই রান্নাতে শুকনো লঙ্কা ভাজার ফ্লেভারটা থাকলে এটা আরও বেশি টেস্টি হয়। এটা রান্নাটার কারণ হচ্ছে শুকনো লঙ্কার ফ্লেভারটা চাই এর মধ্যে। এবার আমি এতে দিয়ে দেবো নুন হলুদ মাখানো ডিমগুলো। এটা আমি ভাজা ভাজা করে লাল লাল, একদম লাল লাল ভাজা ভাজা করব, করে এটা তুলে নেব। এই দেখুন ডিম আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেই আমি সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি বেশ কষা কষা করে তুলে নেব। এটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, একদম ভাজা ভাজা তেল ছেড়ে দেবে, তখন আমি ডিম দিয়ে এটা নামিয়ে দেবো। এটাতে আমি জিরে ধনে আদা রসুন কিছুই দেবো না, এটা এই রকমই টেস্টি হবে। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটা শুকনো লঙ্কার ফ্লেভারটাতে আরও বেশি টেস্টি হয়ে যাবে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এটা এরকমই থাকবে। নুন হলুদ দিয়েছিলাম, কিন্তু এর এর গন্ধেতে আমার খিদে পেয়ে গেছে এখন। আজকে বেশি কিছু রান্না করতে আমি পারিনি, যেহেতু আজ চাপ ছিল দোকানে। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি আর কি করেছি, আপনারা দেখুন। দেখুন খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললাম, খেতেও বসে গেছি আমি। তো আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে আমার সেই ডিম কষাটা, মাছ মাংস যেমন ভালো খেতে, এটাও একটা অন্যরকম টেস্টি খেতে। আর এই হচ্ছে আলু কুমড়ো আর একটা উচ্ছে দিয়ে মাখা, পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখা। খেতে কিন্তু মাছ মাংসর থেকে কম কিছু হবে না, অবশ্যই করে খেয়ে দেখবেন।